হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের ভাপা পনির কিভাবে করতে হয় দেখাবো। একঘেয়ে পনিরের ডালনা বা পনির পোস্ত না খেয়ে আমি আজকে দেখাবো তোমাদের ভাপা পনির। দেখো, পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর যে মশলাটা আমি দেব সেখানে দেখো, আমি পোস্ত, চালমগজ আর তিল ভিজিয়ে রেখেছি। আমি এটা বেটে নেব। আর রেখেছি এখানে, এটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আর রেখেছি দেখো টক দই। টক দই আমি নর্মাল টেম্পারেচারে বার করে রেখেছি, বড় চামচের 4-5 চামচ। এবার যেগুলো আমি করব সেগুলো দেখতে থাকো, স্কিপ করো না। পনির ভাপে বানানোর জন্য আমি যে পনিরটাকে কিন্তু আগে ম্যারিনেট করে রাখতে হবে। দেখো, আমি পনিরগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি মশলাটাও তোমাদের দেখালাম। এখানে সাদা তিল, চালমগজ আর পোস্ত আছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটাটা, আর দিলাম চিলি সস, দিলাম আমি 2 চামচ। এবার দেখো, আমি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে রেখেছি, সেই ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন। নুন অল্পই আমি দিলাম, যাতে বেশি না হয়। আর দিলাম দারচিনি, লবঙ্গ। আর চিনি দিলাম 2-3 চামচ। তার কারণ হচ্ছে আমি 4 চামচ বড় চামচের টক দই রেখেছি, টক দইটাও দিয়ে দিলাম। আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি সুন্দর করে মাখবো। ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও মাখতে পারো, তা আমি চামচের সাথে মেখে নিচ্ছি। এটাতে কিন্তু হলুদ আমি দেব না, তা তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতে পারো, তবে এটা সাদা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর জল কিন্তু অনেক জল আমি এখানে দেব না, শুধু দইয়ের বাটি বা আমি যে মশলাটা করেছি সেই মশলা গা মাখা যে জলটা, সেই গা মাখা জলটাই কিন্তু আমি দেব। আর দইয়েরও তাই, খুব বেশি জল আমি এটাতে ব্যবহার হবে না। এইটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে, তোমরা হাতেও মেখে নিতে পারো। এই মাখাটা কিন্তু, যেটা বড় কথা, এটা হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা তোমাদের ম্যারিনেট করে রাখতে হবে। এরপর আমি এটা টিফিন বক্সে দিয়ে ভাপে বসাবো। এবং এটা হয়ে গেলে কিন্তু ভাপে কমপ্লিট নয়। এরপরে আমি সব শেষে একটা মশলা দেব, সেটার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা পর আমি টিফিন বক্সেটা নিয়ে নিলাম, আর ওই ধোয়া জলটা, যে বাটিটাতে আমি মেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দেখো, এবার এটা আমি ভাপে বসিয়ে দেবো। আর আমি উপর থেকে 4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মুখটা আমি ঢেকে দেব। আমি একটা কড়াতে দেখো জল দিয়েছি, তার উপর একটা স্টিলের স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি। জলটা যখন টকবগিয়ে ফুটবে তখন আমি টিফিন বক্সটা কিন্তু এর ওপর রাখবো, এবং রেখে আমি গ্যাসটা একদম লো করে মিনিট 10 রাখবো। দেখো, জলটা ফুটতে শুরু করেছে। আমি এরপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এইরকম ওটার সাথে কিন্তু আমি 10 মিনিট রাখবো একদম। আমার গ্যাস ফুল আছে, আর আমি এইভাবে 10 মিনিট রাখবো। আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কম আছে, মিনিট 10-15। যতটা কম আঁচ কমিয়ে একটু টাইম নিয়ে করা যায়, এটা কিন্তু তত টেস্টফুল হবে। আর হয়ে গেলে
আমি মিনিট 15 পরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। তখন কিন্তু সাথে সাথে খুলবো না, ঠান্ডা হলে আমি খুলে তারপরে একটা ফোড়ন দেব। দেখো আমার পনির ভাপে কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো আমি এবার এটা ফোড়ন দেব। এক বড় চামচের মাখন নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা কিন্তু আমার একদম কমানো আছে। মাখনটা গলে গেলে আমি এর মধ্যে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দেব। দেখো দিয়ে দিলাম। এটা আঁচ কমিয়েই কিন্তু আমি ভাজবো এই ফোড়নটা। এরপর ভাপানো পনিরে আমি এটা দিয়ে দেবো। দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এই ফোড়নটা এবার যে টিফিন বক্স খুলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা একবার করে দেখো ভাপা পনির পোলাওয়ের সাথে, এই রুটি, লুচি, পরোটা সবের সাথেই এই ভাপা পনির ভীষণ সুন্দর খেতে লাগে। এবার কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রাখবো।